হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। যারা মিউজিক তৈরি করার জন্য প্রফেশনালি কাজ করতে চান তাদের জন্য আজকে একটা বেস্ট অল ইন ওয়ান একটা ওয়েবসাইট আপনাদের সাথে শেয়ার করব, যেটার মাধ্যমে আপনারা এআই দিয়ে সকল প্রকার কাজ করতে পারবেন। গান তৈরি করা থেকে শুরু করে অটো রাইটার থেকে শুরু করে আপনার অটো র্যাপ, তারপরে মিক্সিং সহ সকল কিছু আপনাদেরকে দেখা দেব। সো কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ যারা মিউজিক নিয়ে কাজ করেন। তো চলুন বেশি কথা না বলে আমরা ওয়েবসাইটটা ভিজিট করি এবং ওয়েবসাইটের A to Z আপনাদেরকে দেখাই। সো প্রথমতই আপনার ওয়েবসাইটে এন্টার করতে পারবেন, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, আপনারা সেখান থেকে অ্যাকাউন্ট করে নেবেন, তাহলেই হচ্ছে সব কিছু ইন ডিটেল দেখতে পারবেন। তো অ্যাকাউন্ট করার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, আপনারা ওইখান থেকে জাস্ট এন্টার করে একটা অ্যাকাউন্ট করে নেবেন। এখন কথা হচ্ছে আপনারা এই ওয়েবসাইটে কি কি করা যায় বা কি কি হয় বা কিভাবে হয় আমি সেটা দেখাবো। সো এই জন্য একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন। সো প্রথমত এখানে দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে এই ওয়েবসাইটের ভিতরে আছি। এখানে লেখা আছে এআই মিউজিক ফ্রি জেনারেশন মেকিং ইট ইজার টু বি এ মিউজিক ক্রিয়েটর। ঠিক আছে, তো যাক এবার এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্রিয়েট মিউজিক, তারপরে এখানে আপনি সর্বোচ্চ 8 মিনিটের গান ওইখানে তৈরি করতে পারবেন। প্লাস হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন 100% রয়্যালিটি আপনার থাকবে, এটা পুরোটাই আপনি নিজের থাকবে, মানে কোনো কিছু এখান থেকে এই কোম্পানি বা এই মিউজিক জেনারেশন কোম্পানি কোনো কিছু রাখবে না। ঠিক আছে, তো যাই হোক তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি কি কি তৈরি করতে পারবেন তার কিছু ডেমো এখানে দিয়েছে। দেখতে পাচ্ছেন এআই র্যাপ জেনারেটর, আপনার এখান থেকে র্যাপ তৈরি করতে পারবেন। আর সবথেকে মজার বিষয় এখানে সব ল্যাঙ্গুয়েজের তা আপনি তৈরি করতে পারবেন, সেটা বাংলা হোক হিন্দি হোক যেটাই হোক না কেন, আপনি অল ল্যাঙ্গুয়েজ এখানে তৈরি করতে পারবেন। এআই ইনস্ট্রুমেন্ট যারা ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করতে চান তাদের জন্য কিন্তু এই অপশনটা, এবং যারা ফটো থেকে মিউজিক করতে চান তাদের জন্য এই অপশনটা। ঠিক আছে, তারপরে হ্যাপি বার্থডে সং, এআই মেলোডি, মানে সব ধরনের জিনিস কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। শুধু যে এই কয়টায় তা না, এখানে আপনার কিছু ডেমো দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন আসলে কি কি মিউজিক এখানে তৈরি করা যায়। আমি আপনাদেরকে যদি আমার আইডিতে আমি একটু দেখাই, সেখানে যদি আমি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের কিছু ফিচার্স এখান থেকে আপনারা দেখতে পারবেন। এই যে দেখছেন এখানে দেখেন এআই মিউজিক জেনারেটর, এআই লিরিক্স জেনারেটর, এআই সিঙ্গিং ভয়েস জেনারেটর, তার মানে আপনার একটা ভয়েস দিতে পারবেন, সেই ভয়েস অনুযায়ী আপনার মিউজিক তৈরি হবে, সেটা আপনি নিজের ভয়েসটাও কিন্তু এখানে দিতে পারেন। ঠিক আছে, তারপর এআই সং কভার জেনারেটর, এআই মিউজিক ভিডিও, সব থেকে মজার বিষয় এআই মিউজিক ভিডিও, আপনারা যে মিউজিকটা তৈরি করবেন সেটা দিয়ে আবার একটা ভিডিও জেনারেট করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভোকাল রিমুভার, আপনারা চাইলে আপনার যে কোনো অডিও বা কোনো মিউজিকে যদি ভোকাল রিমুভ করতে চান বা মিউজিক নিতে চান কিংবা ইনস্ট্রুমেন্টাল বানাতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তারপরে এই স্ট্রিম স্প্লিটার, আপনারা যে কোনো গান স্প্লিট করতে পারবেন খুব সহজে এখান থেকে। আপনার বিপিএম ট্র্যাপার, তারপরে এই মাস্টারিং, যদি কোনো গানের অডিও বা মিউজিক যদি ক্লিয়ার না হয় সেক্ষেত্রে কিন্তু এখান থেকে মাস্টারিং করে নিতে পারবেন। এছাড়াও অনেক ফিচার এখানে আছে, আমি যদি এখানে মোর টুলে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে আপনার এর থেকেও অনেক অনেক ফিচার, এই যে দেখতে পাচ্ছেন কারাকো মেকার, তারপরে সোলো রিভার্ব জেনারেটর, হ্যাঁ, তারপরে কর্ড প্রোগ্রেশন জেনারেশন, কর্ড প্রোগ্রেসিং জেনারেটর। ঠিক আছে, তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন গেম মিউজিক মেকার, এআই ব্যাকগ্রাউন্ড মিউজিক মেকার, এক কথায় একদম অল ইন ওয়ান লোফি মিউজিক জেনারেটর। ঠিক আছে, তারপরে নয়েজ জেনারেটর, তারপরে এখানে প্রয়োজনীয় সকল কিছু আপনি এখানে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এআই মিউজিক জেনারেটর উইথ ভোকাল। ঠিক আছে, এআই মিউজিক জেনারেটর উইথ ভোকাল। ঠিক আছে, কি ডিটেক্টর, টেম্পো, এক কথায় মিউজিকের আমার মনে হয় না যে কোনো অপ্রয়োজনীয় জিনিস এখানে আছে, সব কয়টা প্রয়োজনীয়, এবং আপনার যেটা আপনার প্রয়োজন সবগুলো কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে ফন্ট মেকারও আছে, আপনারা চাইলে এই যে ফোনকে যে কিছু বিটসের যে গানগুলো আমরা টিকটকে ট্রেন্ডিং ভাইরাল দেখতে পাই সেগুলো কিন্তু এখান থেকে আপনারা তৈরি করতে পারবেন। ঠিক আছে, তাছাড়াই যে আমি ফিচার দেখিয়ে শেষ করতে পারবো না, মানে আপনার প্রয়োজনের মিউজিকের জন্য এমন কোনো জিনিস নাই যেটাতে আপনি পাবেন না। ঠিক আছে, সবগুলো ফিচার এখানে অ্যাভেলেবেল আছে। তো এখন কথা হচ্ছে এটা আপনি কিভাবে ব্যবহার করবেন। ওকে, তো এই মিউজিক ক্রিয়েটরের যে লিঙ্ক এখান থেকে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, আপনারা জাস্ট এইটাতে ভিজিট করবেন, দেন ওখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করে নেওয়ার পরে আপনারা এখান থেকে আপনার অ্যাকাউন্টের ক্রেডিট দেখতে পারবেন, আপনি কত ক্রেডিট পাচ্ছেন একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে, সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। যারা সোনোয়ে প্রিমিয়াম কিনছেন চাইলে এটারও প্রিমিয়াম নিতে পারেন, এটা কিন্তু খুবই প্রয়োজনীয় ওয়েবসাইট, আমার মনে হয় সোনোর থেকেও বেশি ফিচার এখানে আছে। ওকে, তো আমি যদি তাদের প্ল্যানগুলো দেখাই, যে দেখতে পাচ্ছেন আমার কারেন্ট প্ল্যান আছে প্রফেশনাল, তো আপনারা চাইলে এখান থেকে আমার মান্থলি এটা একটা বিল্ড আছে, সেখান থেকে আপনি মান্থলি সিলেক্ট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন মান্থলি, রেট হচ্ছে ইয়ারলি, তো আপনারা জাস্ট মান্থলিতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন স্টার্টার প্যাকেজ আছে, হবি প্যাকেজ আছে, তারপরে প্রফেশনাল আছে। এই তিনটা প্যাকেজ কিন্তু বর্তমান তাদের আরও নিচে আপনার চাইলে এই যে স্টুডিও প্যাকেজ আছে এটাও চাইলে নিতে পারেন, যারা খুব বড় পরিসরে কাজ করেন তাদের জন্য। সেখান থেকে যারা বিগিনার বা নতুন কাজ করতে যাচ্ছেন বা এমনি সাধারণ
কাজ করেন এদের জন্য আপনার স্টার্টার নিলেই কিন্তু হয়ে যায়, স্টার্টার নিলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে, সমস্যা নেই। এখান থেকে আপনারা চাইলে এখান থেকে 200 ক্রেডিট পাবেন প্রতি মাসে, ঠিক আছে। যদি মান্থলি নেন তাহলে মাসে 200 ক্রেডিট পাবেন, আর 200 ক্রেডিটে 100% আপনার 200 গান অনায়াসই তৈরি হয়ে যাবে। আর এখানে হচ্ছে প্রো এআই মিউজিক জেনারেটর পেয়ে যাবেন, মানে ফিচারগুলো পেয়ে যাবেন, এআই মিউজিক ভিডিও পেয়ে যাবেন। তাছাড়া সবটাতেই কমার্শিয়াল লাইসেন্স এটা ইনক্লুডেড এখানে আছে, তবে এখান থেকে আপাতত যেহেতু ক্রুয়াজ দেখাচ্ছে তার মানে এটা প্রত্যেকটাতেই ক্রুয়াজ দেখাচ্ছে দেখেন। তো এটা এখন আপাতত এখনও আসে নাই, যদি ভবিষ্যতে তৈরি হয় এআই সঙ্গের কোনো কমার্শিয়াল লাইসেন্স তাহলে কিন্তু সেটাও তারা দিয়ে দিবে, ঠিক আছে। তো এখন দেখেন এখানে আমরা যে অপশনগুলো পাচ্ছি, তারপর এখানে ডাউনলোড আপনি 1000 বার করতে পারবেন, তারপর এখানে ইমেল সাপোর্ট পাবেন, যদি কোনো সমস্যা হয় আপনার গান তৈরি করতে হলে তাহলে তাদের সাথে সরাসরি ইমেলে আপনি কথা বলতে পারবেন। তো এখন কথা হচ্ছে, আমি তো এতক্ষণ আপনাদের ওয়েবসাইটের কাজগুলো দেখাইলাম, যদি আমি এখানে ক্রিয়েট মিউজিকের উপরে ক্লিক করি আমি আপনাদেরকে কিছু গান তৈরি করে দেখাই, এবং কেমন গান তৈরি হয় এখান থেকে সেটাও তো আপনাদের একটা দেখার বিষয়। সো চলুন বেশি কথা না বলি, আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে এখান থেকে গান তৈরি করতে হয়। তো আমি এখানে ক্রিয়েট মিউজিকে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে আমাকে একটা অপশন দিয়েছে, সেটা হচ্ছে প্রম্পট। আপনি যদি কোনো প্রম্পট দেন যে আমার এরকম একটা মিউজিক দেন, বা আমার এরকম একটা মিউজিক দাও যে যেটাতে আমি মানে রিল্যাক্সিং মিউজিক বা বৃষ্টির মিউজিক বা যে এমনি ব্যাকগ্রাউন্ড মিউজিক আর কি, অথবা আপনি চাইলে যে কোনো গানও বলতে পারেন, সেটা প্রম্পট অনুযায়ী আপনাকে গানটা বানিয়ে দেবে। কিন্তু আপনি যদি চান যে না আমি নিজের একটা লিরিক্স দিব, সেই লিরিক্স অনুযায়ী আমাকে তৈরি করে দিব, সেক্ষেত্রে আপনাকে কি অন লিরিক্সে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি যেহেতু আমি নিজের লিরিক্স আছে সেটা দিয়েই তৈরি করব, তো আমি এখানে অন লিরিক্সে ক্লিক করব। এবার এখানে দেখেন আপনারা চাইলে কিন্তু এখানে অডিও রেফারেন্স হিসেবে দিতে পারেন, পার্সোনা আছে, এটা একদম সোনোয়ার মতো সব কিছু অপশন এখানে পেয়ে যাবেন। তাছাড়া এখানে অপটিমাইজ অপশন আছে, এগুলো ইউজ না করলে হবে ভালো, সমস্যা নেই। এবং এখানে দেখতে পাচ্ছেন স্টাইল আছে, তো স্টাইল আপনি কোন ধরনের গান তৈরি করতে চাচ্ছেন, সেটা কি ধরনের ফোক হবে না কান্ট্রি হবে না কি হবে, সেগুলো আপনার এখান থেকে দিয়ে নিতে পারবেন। মানে এক কথায় আপনার গানের স্টাইলটা কেমন হবে, এক কথা ডিজে রিমিক্স তৈরি করবেন, ফোক সং তৈরি করবেন, না কি তৈরি করবেন। তাছাড়া আপনার এখান থেকে এই যে মোরে ক্লিক করলে এখানে অনেক ধরনের এই যে দেখতে পাচ্ছেন অপশন পেয়ে যাবেন, ক্লাসিক্স, ডিস্কো, ফাঙ্ক, রক, ফল, কান্ট্রি, ইডিএম, ঠিক আছে। তারপরে ইনস্ট্রুমেন্ট, মুড সব কিছু কিন্তু অ্যাম্বিশন, ভয়েস, এখানে এখানে দেখতে পাচ্ছেন ভোকাল, জেন্ডার সব কিছু কিন্তু এখানে আছে। সো আমি আপনাদেরকে এখন একটা গান তৈরি করে দেখাবো, এর জন্য আমি চলে যাব জেমিনাই থেকে, আমি ওখান থেকে একটা গানের লিরিক্স তৈরি করে নিয়ে আসবো। ওকে, তো আমি এখান থেকে গান তৈরি করি, আমার সব কিছু এখানে শেখানো আছে বা দেখানো আছে যে কিভাবে আমি কি কি গান নিব বা কি ধরনের গান নিব, মানে আমি কোন স্টাইলের গান নিব, গানের ভিতরে কি কি থাকবে বা কেমন লিরিক্স হবে সব কিছু কিন্তু আমি বলে রেখেছি। সো আপনারা আপনার যে জেমিনাই আছে তাকে ট্রেন করে রাখবেন। তো আমি জাস্ট এখান থেকে আমি নতুন একটা গান নিব, তো আমি এখানে লিখলাম যে নতুন একটা গানের লিরিক্স দাও। ওকে, তো দেখেন আমার কিন্তু নতুন একটা তারা লিরিক্স দিয়ে দিয়েছে, এখানে লিখে দিয়েছে একদম বক্স আপনার বস, একদম বস আপনার জন্য ফাটাফাটি নতুন একটা হাই এনার্জি ইডিএম ক্লাব মিক্স একটা গান এখানে দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু এখানে স্টাইল দিয়ে দিয়েছি, স্টাইলে কি দিব সেটা কপি করে নিচ্ছে, আর এখানে দেখেন লেখা আছে কোর্টস, ঠিক আছে, তারপরে স্পোক ট্যাগ, ভার্স সব কিছু কিন্তু দিয়ে দিয়েছে যে আমি কোন মানে টাইটেল বা কোন লিরিক্সে গানটা তৈরি করব, কোন স্টাইলে তৈরি করব। তো সব কিছু এখানে চলে আসছে, তো এখন আমাকে জাস্ট কী করতে হবে, এটা কপি করে নিতে হবে। সেটা কপি করে নিলাম এবং আমার স্টাইলটাও আমি কপি করে নিয়েছি। তো এবার চলে যাব আমাদের ওয়েবসাইটে। ওকে, তো এখানে চলে আসলাম, আমি এখন অন লিরিক্সে আসি। সো আমি যেহেতু কোনো রেফারেন্স অডিও দিব না বা কোনো পার্সোনা থেকেও কোনো কিছু নিব না, জাস্ট এখানে আমি লিখব আমার যে টাইটেল, সরি আমার যে লিরিক্স সেটা আমি এখানে বসাই দিলাম, এবং নিচের দিকে আইসা এখানে দেখতে পাচ্ছেন স্টাইলের ঘরে আমার স্টাইলটা বসাই দিলাম, ঠিক আছে। আর কিচ্ছু না, এখানে যা যা আছে সব কিছু ওকে আছে। তারপর এখানে আমাকে গানের টাইটেল দিতে হবে, আমি গানের টাইটেল যে কোনো একটা কিছু দিয়ে দিলাম, এখানে লিখলাম ছোকরা, ঠিক আছে। তা জাস্ট এখান থেকে ছোকরা দিয়ে দিলাম, এই যে ছোকরা দিয়ে দিলাম। এখন এটা মেয়ের কণ্ঠে হবে না ছেলের কণ্ঠে হবে, তো আমি এখান থেকে ফিমেল দিয়ে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন ভোকালটা দিয়ে দিলাম ফিমেল, যাতে মেয়ের কণ্ঠে গানটা তৈরি হয়। দেন এখানে অ্যাডভান্সে দেখতে পাচ্ছেন একদম সেই সোনোর মতোই আগে যেভাবে এখানে আমি বলছিলাম যে ওয়েডনেসের কাজ কি, স্টাইল ইনফ্লুয়েন্সের কাজ কি, সেগুলোতে কোনো হাত দেওয়ার দরকার নেই, যেমন আছে এমনই থাকুক, সমস্যা নেই। তো এখন দেখেন আমার কিন্তু সব কিছু দেওয়া শেষ, লিরিক্স দিছি, স্টাইল দিছি এবং টাইটেল দিয়ে দিছি, এবং হচ্ছে আমার ভোকাল যেটা সেটা আমি সিলেক্ট করে দিয়েছি। তো এখন যেটা কাজ সেটা হচ্ছে এখান থেকে ক্রিয়েট মিউজিকে ক্লিক করবো, এখান থেকে আমার 2 ক্রেডিট কাটবে। আমি যদি 2 ক্রেডিটের উপরে ক্লিক করি, সেখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার 2টা গান জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। সো একটু সময় লাগবে এখানে আপনার গানটা পুরোপুরি তৈরি হতে, একটু সময় লাগবে, তো আপনার সেই পর্যন্ত একটু ওয়েট করে নেবেন। তো আমি এখানে দেখেন আরও কিন্তু দুইটা গান বানিয়েছি, দুইটা করে দিয়েছে। সো এই গানগুলো কিন্তু সেই সুন্দর, আমি আপনাদেরকে এখন শোনাচ্ছি না, জাস্ট এইটা নতুন যেটা সেটা আপনাদেরকে শোনাবো, সো একটু ওয়েট করেন। ওকে, তো আমার অলরেডি গান তৈরি হয়ে গেছে, আর এখানে দেখতে পাচ্ছেন আমার 2টা গান, একটা গান এখন প্রসেস চলছে আর একটা গান কিন্তু রেডি হয়ে গেছে। তো
তো আমি আপনাদের যদি একটু প্লে করে শোনাই তাহলে আপনারা গানটা শুনলে বুঝতে পারবেন আসলে গানের কোয়ালিটি কেমন, গান কেমন হয়েছে সব কিছু বুঝতে পারবেন। তো আমি আপনাদের জাস্ট প্লে করে শোনাচ্ছি, দুইটা রেডি। তো এটাতে আপনার 3 মিনিটের মতো সময় লাগে দুইটা গান প্রসেস হইতে। আর সোনোতেও কিন্তু সময় লাগে, হয়তো বা আপনারা প্রারভি আগে থেকে প্লে করে শুনতে পারেন, যতটুকু তৈরি হয় ততটুকু শোনা যায়। এটাই হচ্ছে ওইখানে একটা বেনিফিটস আছে, তবে এখানে আপনার পুরো গানটা তৈরি হবে তারপরেই শুনতে পারবেন, ঠিক আছে? এটার জন্য আপনার 2 থেকে 3 মিনিট সময় লাগবে। তো দেখেন আমার কিন্তু গান রেডি, তো আমি একটা প্লে করে শোনাচ্ছি। আচ্ছা, মানে এক কথায় দুইটা ভার্সন। আচ্ছা, দুইটার মধ্যে যে কোনো একটা আপনি চাইলেই নিতে পারেন। আমার কাছে যথেষ্ট ভালো লাগছে গান, মানে যেরকম আমি চাইছিলাম, যেহেতু এটা ইডিএম এর সং বা হচ্ছে আপনার ক্লাব মিক্স, তো সেই ধরনের গান তৈরি হয়েছে। আপনি চাইলে এখান থেকে ফোক সং তৈরি করতে পারবেন, এক কথায় সব ধরনের গান তৈরি করতে পারবেন এখান থেকে। তো এই হচ্ছে মূলত গান তৈরির নিয়ম। দেন এখান থেকে আপনারা চাইলে আবার এটাকে এখানে যে দেখতে পাচ্ছেন রিমিক্স এডিট করতে পারবেন, যদি ভালো না লাগে আবার নতুন করে রিমিক্স করতে পারবেন, ঠিক আছে? তারপর এখান থেকে ভিউ লিরিক্সে ক্লিক করে লিরিক্স দেখতে পারবেন। দেন এখান থেকে এই যে ডাউনলোড অপশন আছে, এখানে যদি ক্লিক করেন এখান থেকে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে MP3, তারপরে WAV, এটা যারা ডিস্ট্রিবিউশনে গান আপলোড করে তাদের জন্য এটা WAV নিতে পারেন, এবং যারা ইউটিউবে বা এমনিতে গান ইউজ করবেন তাদের জন্য MP3টাই বেস্ট মনে হচ্ছে আমার কাছে। আপনারা চাইলে সেটা নিতে পারেন। আর এখান থেকে দেখতে পাচ্ছেন কমার্শিয়াল লাইসেন্স, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস। যদি আপনি একটা গান তৈরি করেন, সেই গান যখন আপনি আপলোড করবেন তাটার গানের কিন্তু একটা লাইসেন্স লাগে। কারণ আপনার গান যখন আপনি ডিস্ট্রিবিউট করবেন তখন অনেকেই হয়তো বা এটা ক্লেম করে বসে থাকবে যদি গানটা ভাইরাল হয় বা গানটা যদি বেশি ভিউ আসে। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু কমার্শিয়াল এই লাইসেন্সটা যদি আপনার নেওয়া থাকে তাহলে কিন্তু আপনি অনায়াসই গানটা ক্লেম করতে পারবেন যে না, এই গানটা আপনারই বা আপনি নিজে তৈরি করছেন, ঠিক আছে? তো অবশ্য অন্যজনের গান নিলে তো অন্যজনেরই, তবে যদি আপনি যেহেতু এই যে আমি গানটা তৈরি করলাম, এই লিরিক্সটা কিন্তু ফুললি আমার এখন, কারণ আমি তৈরি করছি, আমার ট্রেন করা, আমি যেভাবে চেয়েছি সেভাবে আমার গানটা তৈরি হয়েছে। বা লিরিক্স আপনি চাইলে লিখেও নিতে পারেন কোথাও। তো সেক্ষেত্রে আমার এই গানের যে লাইসেন্স আছে এটার জন্য আমাকে এখানে কমার্শিয়ালের এটা ডাউনলোড মানে সেভ করে নিতে হবে, ঠিক আছে? তো আপাতত আমার এটা এখন করা যাবে না, যেহেতু আমার এটা একটা ট্রায়াল ভার্সন বললেই চলে। তো যাই হোক, এখন আমি কি করতে পারবো, এখান থেকে এই যে ডাউনলোডস আছে, তো এখান থেকে আমি যে MP3 এখানে ক্লিক করলে কিন্তু আমার গানটা ডাউনলোড হয়ে যাবে। সো গান ডাউনলোড হয়ে গেলে আমি চাইলে আবার এখান থেকে মিউজিক ভিডিও জেনারেট করতে পারবো। এর জন্য এই যে দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড সাকসেসফুল, এই যে ডাউনলোড হয়ে গেছে, এই যে ডাউনলোড হয়ে গেছে। এখন এই গানটা যথেষ্ট কোয়ালিটিফুল, আপনার গান ভালো কোয়ালিটির গান। এখন আপনি যেটা কাজ সেটা হচ্ছে এই গানটা আপনার মতন আপনি এডিট করে আপলোড করে দিতে পারবেন, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওর মানে যেটা মূল জিনিস সেটা দেখানো হয়ে গেল। এখন কথা হচ্ছে আপনারা চাইলে যে AI ভিডিওতে যদি ক্লিক করেন, এখানে দেখতে পাচ্ছেন ভিজুয়াল যেটা আছে সেটা আপনি কিন্তু এইভাবে তৈরি করতে পারবেন। হ্যাঁ, এখন এই ধরনের ভিজুয়াল কী ধরনের আমি দেখাই দিই। এই যে দেখতে পাচ্ছেন এখানে ভিজুয়াল অনেক রকমের ট্যাম্পলেট আছে। আপনারা এই যে ইউজ দিস ট্যাম্পলেটে যদি ক্লিক করেন, দিস ট্যাম্পলেটে ক্লিক করলে কিন্তু আপনার এখানে সেই ট্যাম্পলেটে কিন্তু আপনি তৈরি করতে পারবেন। প্লাস হচ্ছে চাইলে এই ইউজ ট্যাম্পলেটে ক্লিক করে আপনার মন মতো এডিট করে এই যে দেখতে পাচ্ছেন এখানে কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে? এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করতে পারবেন, তারপর ডিফল্ট লোগো কোন সাইজে নেবেন, সব কিছু কিন্তু মনের মতো করে আপনি বানিয়ে নিতে পারবেন এখান থেকে, এই যে এই ধরনের, ঠিক আছে? এবার এখানে লোফি যদি চান, লোফি গানের কেমন হবে সেটা, এনিমি যদি করেন তাহলে এনিমির পেয়ে যাবেন, নিয়ন যদি করেন তাহলে নিয়নের পেয়ে যাবেন। এই হচ্ছে মূলত আজকের ভিডিও। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে এই অ্যাপের ওয়েবসাইটের মাধ্যমে আপনি কি কি সুবিধা পাবেন। তো যাদের প্রয়োজন তারা এখান থেকে সাবস্ক্রিপশন নিতে পারেন, বা এখানে ফ্রি যেটা আছে সেটাও ব্যবহার করে দেখতে পারেন যে আসলে এই ওয়েবসাইটটা কেমন। আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। মানে আমার অনেস্টলি অপিনিয়ন বলতেছি, যেটা যেটা আমার কাছে ভালো লেগেছে। তবে সাবস্ক্রিপশন প্রাইসগুলো একটু যদি কম হইতো একটু ভালো হইতো, কারণ অনেকেই এটা যারা নর্মালি কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য একটু টাফ হয়ে যায়, যেহেতু অনেকেই মিউজিক নিয়ে কাজ করে না, নিজের জন্য তৈরি করে, তো তাদের জন্য একটু কষ্টকর। তবে আপনার এটা চাইলে এটা দিয়ে আপনি অন্যজনকে বানিয়ে দিতে পারেন, ঠিক আছে?
তো যাই হোক, যারা এক কথা যারা বেশিরভাগই মিউজিক নিয়ে কাজ করেন তারা কিন্তু এটা সাবস্ক্রিপশন নিতে পারেন, এটা অনেক ভালো। সোনোতেও যেরকম, সোনো থেকেও এটাও কিন্তু কমা না, ঠিক আছে। সেই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।